হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ম্যাথ বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা 100 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করবো 101 নম্বর পৃষ্ঠা থেকে তার পরবর্তী পৃষ্ঠাগুলো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা একদমই লাইক করছো না, আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি, এই জন্য ভিডিও দেখবে অনেক কম আসছে। তোমাদের লাইক পাচ্ছি না বলে ভিডিওটা অনেকটা কম করছি। ভিডিও আমার কি যতই কষ্ট হোক, যতই মানে ইয়ে হোক, আমি কিন্তু ভিডিওটা করা ছাড়তাম না। কিন্তু তোমরা এমন করছো, লাইক দিচ্ছ না বলে আমার মনটা খারাপ থাকছে, বলে আমার হচ্ছে থাক আর ভিডিও করবো না। তো তোমরা একটু লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নাও। কি নাম? হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। অ্যাপের নাম হচ্ছে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। প্লে স্টোরে পেয়ে যাবে। হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমরা চতুর্থ শ্রেণীর কোর্সে জয়েন হয়ে যাও। তো কে কে আছে আমার সঙ্গে আমরা দেখলাম, দেখে নিই কে কে আছে। আমরা দেখলাম যে উমেশ আলমা আছে। উমেশ আলমা শুনতে পাচ্ছ আমার কথা? উমেশ আলমা, উমেশ আলমা শুনতে পাচ্ছ? উমেশ আলমা শুনতে পাচ্ছ? চলো আমরা আজকে অঙ্কগুলো করি। প্রথম অঙ্কটা দেখো তো কি বলেছে, পড়তে পারছো কিনা দেখো তো। অজয় বাবু 120টি চারা গাছ কিনে আনলেন। 20টি সারিতে সাজানো সংখ্যা ভাগ করে রাখলেন। প্রতি সারিতে কতগুলো চারা গাছ রাখলেন হিসাব করে। কি করতে হবে আমাদের অঙ্কটাই? ভাগ করতে হবে। কাকে কি দিয়ে? 20কে 120 দিয়ে। 20কে 120 দিয়ে? 20 দিয়ে 120 দিয়ে। হ্যাঁ, যদি এখানে 20 শূন্যটা উড়িয়ে দিই আর এই 120 শূন্যটা উড়িয়ে দিই, তাহলে 12কে 2 দিয়ে। মজার কথা হচ্ছে ভাজ্য এবং ভাজক থেকে যদি আমরা শূন্য একটা করে হটিয়ে দিই, তাহলে আমাদের ভাগফলটা কিন্তু একই উত্তর আসবে। কি বুঝতে পারছো? হ্যাঁ। দাঁড়াও, আমারটা এঁটকে গেল কেন? তাহলে আমরা 120কে 20 দিয়ে ভাগ করা আর 12কে 2 দিয়ে ভাগ করা একই হবে। 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 হবে। কত হবে? হ্যালো, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 দুগুণে 12। 6 দুগুণে 12। 6 দুগুণে 12, 12 হচ্ছে না? তো আমরা যদি 120কে 20 দিয়ে ভাগ করি, 120কে যদি আবার 20 দিয়ে ভাগ করি, তাহলেও কিন্তু 6ই হবে। হবে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা কি একটা নতুন জিনিস শিখলাম আজকে না, মানে ভাজ্য এবং ভাজক থেকে যদি আমরা শূন্য হটিয়ে ফেলি, তাহলে দুটোর মধ্যে থেকে যদি শূন্য হটিয়ে ফেলি, তাহলে তাদের ভাগফলটা একই হবে না? হ্যাঁ। বেশ, তাহলে এখানে উত্তর কত বললাম? 6 হবে। আমার লেখাটা পড়ছে না কেন জানি না, দেখছি আমি ঠিক করছি। ডুয়েটটা দেখো, ডুয়েটটা করো তো দেখি। আমাদের গ্রামে রাস্তা মেরামতের কাজ চলছে। আরো 840 টাকা দরকার। আমাদের গ্রামের 28টি পরিবার ওই টাকা সমান ভাগে ভাগ করে দেবে। প্রত্যেক পরিবার কত টাকা দেবে হিসাব করি। তাহলে কি করতে হবে? এখানে আমাদের গ্রামে রাস্তা তৈরি হচ্ছে, তো এবার আমরা নিজেরাই চাঁদা তুলে তৈরি করছি। একটুখানি রাস্তা আমরা নিজেরাই করছি। এবার দেখা যাচ্ছে যে ওখানে 840 টাকা কম পড়েছে, আরো দরকার। তাহলে 840 টাকা আমরা 28টি পরিবার, মানে 28টা বাড়ি আছে, সবাই মিলে দিব। এবার উমেশ আলমাকে বলা হলো যে হিসেব করতে কত করে দিতে হবে। তাহলে আমরা কি করব? ভাগ করতে হবে।
কতকে কত দিয়ে? 28 দিয়ে 840 কে ভাগ করতে হবে। ভুল বলছো, 840কে 28 দিয়ে ভাগ করতে হবে। 840কে কত দিয়ে ভাগ করতে হবে? 28 দিয়ে। 840কে 28 দিয়ে ভাগ করতে হবে। দাঁড়াও, লেখাটা পড়ছে না, আমি কিছু লিখতে পারছি না, এক সেকেন্ড দাঁড়াও তো দেখি। হ্যাঁ ঠিক হয়েছে, এবার দেখি। তারপরে তাহলে আমাদের এখানে ভাগ করতে হবে 840। তাহলে আমরা এখানে কি লিখবো? 840 লিখবো। একদম পরীক্ষায় যেমন করে লিখবো সেরকম করে দেখাচ্ছি, দাঁড়াও। পরীক্ষায় কেমন করে লিখবো? 28টি পরিবার মিলে দিতে হবে 840 টাকা, একটি পরিবার মিলে দিতে হবে। তাহলে এখানে লিখবো 28টি পরিবার মিলে দিতে হবে 840 টাকা। 40 টাকা। তাহলে একটি পরিবারে দিতে হবে 840 ভাগ 28 টাকা। 28 টাকা। 28-এর ঘর নামতে জানো? না স্যার। 8-এর ঘর নামতে জানো? হ্যাঁ। 8কে এমন কিছু দিয়ে গুণ করো যেন 4 আসে। 8 কে 8, 8 দুগুণে 16, 3 8 24। তাহলে 3, তাহলে দেখো 3 8 24, এখানে 4 আসছে, 24-এ 4 আসছে এককের ঘরে। হ্যাঁ। 3 দুগুণে 6 আর 2 8, তাহলে মিলে গেল। তাহলে এখানে কত হলো? 0 নামলো। এবার 0 ভাগ 0, 30। তাহলে প্রত্যেকটা পরিবারকে কত টাকা করে দিতে হবে? 30 টাকা করে। 30 টাকা। কত বললাম? 6টি সারিতে। সুন্দর করে লিখতে গেলে কি লিখতে হবে? অতএব গ্রামের প্রতিটি পরিবারকে 30 টাকা করে দিতে হবে। এইখানে দেখো উত্তরটা লেখাই থাকে, প্রত্যেক পরিবারে কত জায়গায় লিখতে হবে? 30 টাকা। কত জায়গায় কি লিখতে হবে? 30 টাকা করে দিতে হবে। হিসেব করে দেখিতে বাদ দিতে হবে। হ্যাঁ, এবার 3-এরটা দেখো তো। আজ 12ই জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ। স্বামী বিবেকের জীবনী পাঠ ও আলোচনা হবে। জীবনী পাঠ ও আলোচনা হবে। 186 জন ছাত্র ছাত্রী 31টি বেঞ্চ সমান সংখ্যায় ভাগ করে বসবো। প্রতি বেঞ্চে কতজন বসবো হিসাব করি। তাহলে 186কে কত দিয়ে ভাগ করব? 186কে 31 দিয়ে। 31 দিয়ে ভাগ করব। কি করে হবে? 18 থেকে তো একটু ছোট, 31-এর থেকে তো 18 ছোট, তাহলে তো ভাগ যাচ্ছে না। তাহলে আমাকে 3 সংখ্যাকে নিতে হবে এবং এককের ঘরে 6 আসবে। কত দিয়ে গুণ করলে? 1কে কত দিয়ে গুণ করলে 6 আসবে? 6 দিয়ে। কি? 6 দিয়ে। দেখো আমার লাস্টে এখানে কত আছে? 6 আছে। আমার এখানে লাস্টে কত আছে? 1 আছে। 1কে কত দিয়ে গুণ করলে 6 হবে? তাহলে 6। তাহলে 6কে 6, 3 6 18। তাহলে কজন করে বসবে একটা বেঞ্চে? একটা বেঞ্চে 186 জন, 6 জন করে বসবে। হ্যাঁ, তাহলে প্রতি বেঞ্চে কতজনের জায়গায় লিখবো? 6 জন বসবো। হিসাব করে এটা বাদ। 4-এরটা দেখো। মিতালি পিসি 756টি কলা নিয়ে বাজার গেল। মিতালি পিসি কত ডজন কলা নিয়ে গেল? 1 ডজন সমান কটা? 1 ডজন কটায় হয়? 1 ডজন 12টায়। তাহলে আমরা 1 ডজন কটায় 12টায়, তাহলে এতটা কলায় কত হবে? তাহলে আমরা এটা পরীক্ষার ভাষায় যদি করি, 12টি কলায় হয় 1 ডজন। 12টি কলায় হয় 1 ডজন। 1 ডজন হয়। তাহলে একটা কলায় কত হবে? 1-এর 12 ডজন। এবার তাহলে 700 কত? 756টা কলায় কত হবে? 1-এর 12 গুণিত 756,
মানে 756-কে 12 দিয়ে ভাগ। 756-কে 12 দিয়ে 12 দিয়ে ভাগ। তাহলে চলো করি আমরা। এবার কিন্তু তুমি সব বলবে, আমি শুধু লিখবো। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কত লিখবো? 756। 756। আর এখানে কত লিখবো? 12। তাহলে বলো 12কে 12কে 12 12 24, 3 12 37, 4 12 48, 5 12 7 12 72। তাহলে 72। 75 থেকে 72 বাদ দিলে 3, আর এখানে 6 3 12। 12কে 12 12 36। তাহলে উত্তর কত হলো? 63 ডজন। 63 হলো। পিসি 63 ডজন কলা নিয়ে বাজার গেল। এই পর্যন্ত হবে। বাজারে গেল। তাহলে উত্তরটা কি করে লিখতে হবে বুঝতে পারলে? মিতালি পিসি এখান থেকে লিখবে, মিতালি পিসি কত ডজনের জায়গায় লিখতে হবে 63 ডজন কলা নিয়ে বাজার গেল। এই পর্যন্ত। কলা নিয়ে বাজারে গেলেন। ঠিক আছে। হ্যাঁ। এবার আমরা স্কুল থেকে অচিপুরে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। আমরা মোট 87 জন ছাত্রছাত্রী ছিলাম। আমরা ছাত্রছাত্রী বেড়াতে 180টি গিয়েছিলাম। সিদ্ধ ডিম নিয়ে আমরা 180 সিদ্ধ ডিম সিদ্ধ ডিম ও 360 360 নিয়ে গেছিলাম। পিস সমান ভাগে ভাগ করে নিয়ে খেলাম। বাকিটা ঝুড়িতে রেখে দিলাম। হিসাব করে দেখি প্রত্যেক কটি সিদ্ধ ডিম ও কত পিস পাউরুটি নেব ও কতটা ঝুড়িতে রেখে দেব। তাহলে আমরা কটা ডিম নিয়ে গেছিলাম? 180টি ডিম নিয়ে গেছিলাম। 80টি সিদ্ধ ডিম নিয়ে গিয়েছিলাম। কতজনে খাবো? 87 জনে। 87 জন। ভাগ করো। 87 ভাগ 180। 7 দুগুণে 14, 4 হাত থেকে 1, 8 দুগুণে 16, 17। তাহলে বাকি থাকলো 6টা। তাহলে 6টা ডিম পরে রইলো, ঝুড়িতে থাকবে। 6টা ডিম ঝুড়িতে। আর কটা করে পাবে? 2টো করে পাবে প্রত্যেকে। 2টো করে পাবে। এবার পাউরুটির হিসাবটা করি। 360টা পাউরুটি নিয়ে গেছি। আছে লোক তো 87টা। তাহলে 87 এবার ভাগ করো। 36কে 87 যায় না, তাহলে পুরোটাকে যেতে হবে। তাহলে 4 দিয়ে করো। 4 7 28, 8 হাত থেকে 2, 4 4 8 32 হাত দিবে 34। 2 হাতে থাকে 1 5 1 12টি। 12টা ডিম 12টা রুটি ঝুড়িতে থাকবে। আর প্রত্যেকে পাবে 4টে করে। কটা করে পাবে? 2টো করে ডিম আর 4টে করে রুটি পাবে। আর ডিম ঝুড়িতে পড়ে থাকবে 6টা, আর 12টা পড়ে থাকবে। বুঝলে? এটা পড়ে থাকবে। বুঝতে পারলে? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে রাখো। অর্ণব বলো। অর্ণব, অর্ণব, অর্ণব। হ্যাঁ স্যার। চলো 1 নম্বরের গল্পটা কি আছে দেখো তো। 110টি জামা 11 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। প্রত্যেকে কতগুলো করে জাম দেব করে। তাহলে 110টি জাম ছিল। 11 জনের মধ্যে ভাগ করতে হবে। তাহলে 11 দিয়ে ভাগ করতে হবে। 110 ভাজিত 11। 11 কে 11। 11 শূন্য নামলো। শূন্য নামলো, শূন্যকে 0। তাহলে প্রত্যেকে কটা করে জাম পাবে? জাম দেব। 10টা করে জাম দেব। এইটা একটা অঙ্ক বলো। 360টা 12 দিয়ে ভাগ করতে হবে। স্যার গল্প লিখতে হবে তো? হ্যাঁ, গল্পটাই তো বলছি, বলো।
আচ্ছা 360টা ফুল। কালকে রবীন্দ্রনাথের জন্মদিন, তো রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে জন্মদিনে 360 টাকা খরচ হবে। 12 জন বন্ধু মিলে ওই টাকা তুলবো। কত টাকা করে দিতে হবে এক একজনকে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 360 কে 12 দিয়ে ভাগ করো। 360 কে 12 দিয়ে ভাগ, 36। 3 12 36। তাহলে এই শূন্যটা এখানে বসিয়ে দাও, হয়ে গেল। প্রত্যেকে 30 টাকা করে তুলবো। তাহলে 30 টাকা করে দিয়ে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করব। 546 হ্যাঁ স্যার। ভাজিত 21, এটা কি করব? এটা বলো। পাড়ার টিউবওয়েল খারাপ মেরামত করতে, পাড়ার টিউবওয়েল মেরামত করতে 546 টাকা লাগবে। 546 টাকা লাগবে। এবার 21 পরিবার মিলে দেব। এই তো ভালো পাচ্ছ তো, 21টি পরিবার মিলে তা দিলে প্রত্যেকে কত করে দেবে? তাহলে 546 ভাজিত 21, তাহলে 21 দুগুণে 42, 41, তাহলে 2 1 12 6, তাহলে কত যাবে? 6, 6 দুগুণে 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে কত টাকা করে দিতে হবে? 26 টাকা করে। কত টাকা করে দিতে হবে? 26 টাকা করে। তুমি তোমার মতো করে বানাতে পারো। হ্যাঁ, সবার জন্য এটা একটা হোমওয়ার্ক থাকলো, এটা সবাই মিলে করবে হোমওয়ার্কটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার আমাকে আরেকটা ধরুন। চলো তাহলে আরেকটা করো তুমি। আচ্ছা, লব কাকে বলে বলো তো? লব যেটা উপরে থাকে সেটাকে লব বলে, যেটা নিচে থাকে সেটাকে হর বলে। লব বড় হয় না হর বড় হয়? হর বড় হয়। লব সব সময় সাধারণ ভগ্নাংশে, হরটা বড় হয়। এটা যেটার এরকম হয় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। যেটা লব বড় ছোট, হর বড় আর লব ছোট যদি হয়, হর যদি ছোট লব বড় যদি হয়, তাহলে সেটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। আর যেটাতে পূর্ণও থাকে আবার 5-এর 2 থাকে, 1 পূর্ণ 5-এর 2, এটা হচ্ছে মিশ্র। এটাকে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ। কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ। অর্ধেক মানে 1-এর 2, তাই তো? হ্যাঁ স্যার। মানে ধরো এই একটা রুটি, এই রুটিটা গোটা আটায় কত অংশ? 1 অংশ। একে 2 ভাগ করে 1 ভাগ, তাহলে মোট ক ভাগ করলাম? 2 ভাগ। তো 1 ভাগটাকে আমরা কি বলবো? তাহলে মোট 1 ভাগ আর টোটাল ভাগ 2, তাহলে নিচে যেটা থাকে সেটা হচ্ছে মোট ভাগ। মোট ভাগ। আর প্রাপ্ত ভাগ বা কত ভাগের মধ্যে কত ভাগ? প্রাপ্ত ভাগ। ঠিক আছে, মোট ভাগ বাই প্রাপ্ত ভাগ। তোমাকে যদি বলা হয় 7 ভাগের মধ্যে 3 ভাগ তুমি পেয়েছো, তাহলে আমি 7 ভাগ, মোট ভাগ কত? 7 নিচে লিখবো, 3 ভাগ পেয়েছো মানে ওপরে 3 লিখবো, তাই তো? হ্যাঁ ঠিক আছে, চলো এগুলো করে নিই একটু। করে দিতে হবে না পারবে? এগুলো পারবো। ঠিক, এগুলো করে নিই একটু। এটা 3 ভাগের মধ্যে 1 ভাগ রং করা আছে, 1-এর 3 দেখো। এটা কত ভাগের মধ্যে কত ভাগ দেখো। এখানে আমরা এই অঙ্কটা করলে আমরা মোটামুটি ভগ্নাংশ সব বুঝে যাব। লাল রং এর সমান, লাল রং কত ভাগের মধ্যে আছে? 9 ভাগের মধ্যে 1 ভাগ। লাল রং সমান
9 ভাগের মধ্যে 1 ভাগে আছে, তাহলে এটা আমরা বলবো 1-এর 9। কি বলবো? 9 ভাগের 1 ভাগ। হলুদ রং আছে 5 ভাগে, কত ভাগের মধ্যে? 9 ভাগের মধ্যে, তাহলে বলবো এটা 5-এর 9। নীল ভাগ কত আছে? 1 ভাগে আছে। 9 ভাগের মধ্যে 1 ভাগ। 9 ভাগের মধ্যে, এটাও 9 হতো গো, এখানে 5 হতো। 9 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে হলো 1-এর 9। তাহলে দেখো নীল আর লাল একই আছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা একটা জিনিস জেনে নিই, যেটার ওপরে বড়, ওপরে যার বড় থাকবে সে বড়, ওপরে যার বড় থাকবে সে বড়। সেই হচ্ছে বড়। তাহলে আমি যদি এরকম করে 2-এর 3, 5-এর 3, 4-এর 3, 1-এর 3, কোনটা বড়? যার ওপরে বড় আছে সেই বড়। এই বড় স্যার, মাঝিটা। চলো আমরা দেখি, এখানে দেখো তো। আর ছবি দেখে ফাঁকা ঘরে কতটা রঙিন দেখি, এটা কটা ঘর রঙিন করা আছে? এখানে 3 ঘর। 5 ভাগের মধ্যে 3 ঘর রং করা আছে। এটা 4 ভাগের মধ্যে 1 ঘর। এটা কত? 3 1 2 3 4 ভাগের মধ্যে 1 ভাগ। এটাও 4/3। আর এটা? সেটা 4/3। এটা? 3 এটা 2/1। এটা? 1/2। 1/2। এটা? এটা এটাও 1/2। 1/2। ঠিক আছে, তুমি খুব ভালো বুঝতে পেরেছো, সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। সম্প্রীত বলো। সম্প্রীত, বোঝা যাচ্ছে অঙ্কগুলো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এবার এখানে দেখো 1 ভাগের 2 ভাগের 1 ভাগ রং করতে হবে, মানে কতটা রং করব? একটা ভাগ রং করতে হবে। তাহলে আমি নিচের ভাগ বা উপরের ভাগ যে কোনো 1 ভাগ রং করে দেবো, তাই তো? এটাতে বলেছি ক ভাগ রং করতে? এখানে হচ্ছে 3 ভাগ 2 ভাগ। তাহলে আমি 2 ভাগ রং করে দেবো। সেই মধ্যের দুটোকেও হতে পারে, দুপাশের দুটোকেও হতে পারে। তারপরে এটাতে ক ভাগ বলেছে? 5 ভাগের মধ্যে 3 ভাগ। 5 ভাগের মধ্যে এটা ক ভাগ? এটা 6 ভাগের 5 ভাগ। মানে 5টা ভাগে আমাকে রং করতে হবে। এই 5টা ভাগে রং করে দিলাম, বুঝছো? এবার দেখো তো এই অঙ্কগুলো নিজে করতে পারবে? 48টা টোটাল ভাগ আছে। 48 ভাগের মধ্যে লাল নীল হলুদ কটা আছে? নীল রং কটা আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 7/48। সবুজ কটা আছে? 1 2 3 4, 4-এর 48। এখানে হলুদ কটা আছে? 1 2 3 6, 6-এর 48। রং দেওয়া হয়নি কতটা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কটা রং দেওয়া হয়নি? 13টা। 15 আর 4-এ 19, 19 আর 6-এ 25, 25, 13টায়। ঠিক বলেছো, 13টায় রং দেওয়া হয়নি। কি করে করলাম আমি? আমি কটায় রং দেওয়া হয়েছে গুনে নিলাম, 6টা 8টা 7টা 8 8 4টে, তাহলে হচ্ছে 25। তাহলে 48-এর মধ্যে 25টায় রং দেওয়া হয়েছে, মানে 13টায় রং দেওয়া হয়নি। তুমি গুনে করলে আর আমি অঙ্ক করে করলাম, দুটোই উত্তর ঠিক হলো, তাই না? হ্যাঁ। এই দেখো, এবার বলো লব আর হর। লবটা সবসময় ওপরে থাকবে, তাহলে 3-এর 5। এটা কত হবে? 1-এর 4। এটা কত হবে? 2-এর 3। এটা কত হবে? এটা 4/2। এটা হবে 2 আর এখানে হবে 4, নিয়ে হবে 2/4। এটা কত হবে? এটা হবে 3/1। এখানে রং করতে হবে 1 ভাগে। হ্যাঁ, হ্যাঁ। এখানে হবে 3, এখানে হবে 1। তাহলে লব হর বার করতে পারছো তো? হ্যাঁ স্যার। এখানে হবে 4, এখানে হবে 3। এটা হচ্ছে 2, তারপর এটা 2 ভাগের 1 ভাগ, তারপরে 4 ভাগের 2 ভাগ।
ঠিক নিজে করতে বলেছিল। তাহলে এবার আমরা যদি একটা জিনিস দেখি সেটাকে আমরা কথায় লিখতে পারবো। 1 এর 6 মানে আমরা কথায় কি লিখবো গো? সমান 6 সমান 6 ভাগের 1 ভাগ। তাহলে এগুলো একটু নিজে দেখো। এইটাকে আমরা কি লিখবো? ঘরে লিখি বা বুঝে রঙিন রং করি। এটা কি আছে? কটা রং করবো? 1 2 3 4টে রং করবো। এখানে কটা আছে? 1 2 3 4 5টা রং করবো। এখানে কটা রং করবো? 4টে। 1 2 3 4টে। এখানে কটা রং করবো? করা আছে কটা রং? এখানে হচ্ছে 9 এর হচ্ছে 5। আচ্ছা এখানে কি আছে? এখানে কি হবে? নিজে তৈরি করতে বলেছে। নিজে তৈরি করছি, দাঁড়াও, কঠিন করছি, অনেক কঠিন করবো। বলো। 1 2 3 4 5 6 7 8 8 ভাগের বলো। 8 ভাগের 4 ভাগ। 8 ভাগের 4 ভাগ। চলো এবার আমরা লাড্ডু টাড্ডু ভাগ করে খেতে পারি কিনা দেখি। আচ্ছা দেখো, আজ শনিবার, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, তাই আজ বিকেলে রফিকের বাড়ি গেলাম। রফিকের নানি অনেক নাড়ু তৈরি করেছেন আমার জন্য, রফিকের জন্য, আর রফিকের বোন নাসিমার জন্য। একটি প্লেটে 6টা নাড়ু দিল। কটা নাড়ু দিল? 6টা। 1 2 3 4 5 6টা। 6টা নাড়ু নাসিমা প্লেটের নাড়ুর অর্ধেক খেয়ে নিল। অর্ধেক মানে কি গো? এই 6টাকে আমরা 2 ভাগ ভাগ করবো। এই 3টেকে খেলো নাসিমা। কি নাসিমা কি মেয়ে রে বাবা, একাই অর্ধেক খেয়ে নিল, কি করে মিলবে এবার? সম্প্রীত, নাসিমা একাই 6টা খেয়ে 3টে খেয়ে নিল। হ্যাঁ। রফিক খেলো 1টি নাড়ু। রফিক কত অংশ খেলো? 1টি না, 1 অংশ। 1 এর 6 মানে অংশ 1টি নাড়ু। হ্যাঁ, 1টি নাড়ু খেলো। 1 এর 6 ভাগের 1 ভাগ। আমি খেলাম বাকিটি নাড়ু। আমি কটা খেলাম? 2টি নাড়ু। আমি খেলাম 2 এর 6, 6 এর 2। কিছুক্ষণ পরে নানি আরো 8টি নাড়ু দিলেন। এবার আরো 8টা নাড়ু দিল। এবার রফিক আমাকে দিল ওই প্লেটের অর্ধেক নাড়ু। তাহলে আমাকে কটা দিল? 8টার অর্ধেক মানে কি? 8 গুণিত অর্ধেক। এটার সঙ্গে এটা কাটাকাটি করলে 2টা। কটা দিল? 4টে। 2 4 দুগুণে 8 না? তাহলে আমাকে 4টে দিয়ে দিল। রফিক নিজে খেলো 2টি নাড়ু। 8টি নাড়ু 2 এর 8। নাসিমা খেলো বাকিটি নাড়ু। কটা নাড়ু থাকলো? 6টা নাড়ু চলে গেল, তাহলে আর 2টো থাকলো। অর্থাৎ 8টি নাড়ু 2 এর 8 অংশ খেলো নাসিমা। আমি মোট নাড়ু খেলাম কটা? আমি প্রথমে খেয়েছিলাম 2টো, তারপরে খেলাম 4টে, আমি খেলাম 6টা। নাসিমা খেলো কটা? প্রথমে খেয়েছিল 3টে, পরে খেলো 2টো, হয়ে গেল 5টা। রফিক খেলো কটা? প্রথমে 1টা খেয়েছিল, পরে খেলো 2টো, 3টে হয়ে গেল। তাই সব থেকে বেশি কে গেল? আমি। 14টার মধ্যে কটা খেয়েছিলাম? 14টার মধ্যে 6টা খেয়ে নিয়েছি আমি। নাসিমা খেলো কটা? 14টার মধ্যে 5টা। আর সব থেকে রশিদ খেলো 3 এর 14, 14 3। সবচেয়ে কম খেয়েছে তো অঙ্ক। হ্যাঁ স্যার। 1 এর 2 অংশ মানে হাফ, যে কোনো ভাবে হাফ। এইটা আর এইটা রং করে দেবে। এটা অর্ধেক, এইটা রং করবো, এইটা রং করবো, এইটা রং করবো, ডিজাইন করে করবো। এটা অর্ধেক করবো মানে এইদিকে করলাম একটা, এদিকে করলাম একটা, এদিকে একটা, এদিকে একটা, এভাবে রং করতে হবে। হাফ মানে অর্ধেকে রং করতে হবে। 1 এর 3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ মানে কত? হচ্ছে 3টে একটা ভাগ লাল দিতে হবে।
এবার এখানে কটা, এখানে আছে 6, 5 আর 4 9টা, 9টার মধ্যে তাহলে 3টে রং করব। 1/3 অংশ মানে 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। তাহলে এটা কটা আছে, 1 2 1 3 2 4 3 4 5 6 7 8 9 10 11 12 3। তাহলে 4টেতে একটা করে, এই 4টেতে একটা করলাম, আবার এই 4টেতে একটা করলাম, আর এই 4টেতে একটা করলাম, 3টে রং করব, তাই তো? হ্যাঁ। এবার দেখো 1/4 অংশে মানে 4টেতে একটা রং করব। এখানে কটা আছে, 12টা আছে, তাহলে 3টেতে রং করব। এখানে কটা আছে, 2/3 অংশে হলুদ রং করি। হলুদ রং করতে হবে 2/3 অংশে, মানে 3টে থাকলে 2টোতে, তাহলে 2টোতে রং করে দিলাম। এখানে একটা, এই 3টের জন্য একটা, এই 3টের জন্য একটা, এখানে এই 3টের জন্য একটা করলাম, এই 3টের জন্য একটা করলাম, এই 3টের জন্য একটা করলাম, বুঝলে? হ্যাঁ। এবার এই অঙ্কগুলো করে দেখলে কেমন হয় একটু বুঝে নাও ভালো করে। এখানে মোট কটা আছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9টা। 9টার মধ্যে রং করতে বলেছে 2/3 অংশ, 2/3 দিয়ে 9কে গুণ করো, 3 3 9, তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 6 হয়ে গেল। 6টি আমি দেখো, তাহলে এটা তো ভুল করে দিয়েছিলাম আমি। এখানে 3টেতে 2টো করে রং করতে হতো, তাহলে এটা কটা রং করতে হতো, 6টাতে আমাকে রং করতে হবে। তাহলে তো আমি ভুল করছিলাম, একটা, দুটো, 3টে আর একটা, 6টাতে রং করতে হবে। বুঝছো কিছু? হ্যাঁ স্যার। তাহলে এইটাতে 6টার মধ্যে আমার 2/3 অংশ রং করব, 2 3, তাহলে 6কে 3 ভাগ করলে কত হয়, 2, 2 দুগুণে 4টেতে, তাহলে আমি রং করেছিলাম 2টোতে, তাহলে ভুল করেছিলাম। তাহলে আরো একটা 2টোতে রং করে দাও। তাহলে আমরা একটা জিনিস বলতে পারবো যে আমাকে ধরো বললো 50টা লাড্ডু আছে, তাহলে 1/5 অংশ সমান কটা, 1/5 অংশ। তাহলে 1/5 দিয়ে আমরা গুণ করব, 5 দিয়ে 50কে ভাগ করব, 5 10 10। তাহলে 10টা, 1/5 অংশ মানে 50টার মধ্যে 5টাতে 1 ভাগ, তাহলে 10টাতে ক ভাগ হবে, এই 50টাতে ক ভাগ হবে, 10 ভাগ। এইভাবে করতে হয়, মোট অংশকে অংশ দিয়ে গুণ করতে হয়। দেখো একটা কাগজে ভাঁজ করলাম করে একটি অংশে নীল করেছি, তার মানে 4/1। এটাতে কটা হবে, 2টি ভাগে নীল করেছি, তাহলে এখানে 2/4, এখানে এখানে কমলা প্লাস নীল হচ্ছে 3/4, তাই পেলাম 1/4 প্লাস 2/7 3/4। তাহলে কেসটা কি হলো, নিচে যদি সমান থাকে, কি বলছি দেখো, নিচে যদি সমান থাকে, নিচে যদি সমান থাকে তাহলে ওপরটা গুণ করতে হবে, ওপরটা যোগ করতে হবে, ওপরটা যোগ হবে, 1/4 2/4, নিচে তো সমান আছে তাই একটাই 4, উপরে হবে 3, 2 আর 1 3। বুঝতে পারলে? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আচ্ছা স্যার। ওকে। বর্ষা, বর্ষা, হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলুন। এই তুষার গোলাকার কাগজ নিয়ে এই কাগজটা সমান 8টি ভাঁজে ভাঁজ করলো। এবার 8টি ভাঁজে 3টি রং করলো, 3টি ভাঁজ সবুজ রং করলো, তাহলে মোট ভাগটা নিচে লিখবো, ক ভাগে সবুজ করেছে 3 ভাগ, এখানে 2টি ভাগে লাল করলো, তাহলে মোট ভাগটা নিচে লিখবো, উপরে লিখবো 2। এবার দেখো এখানে মোট হলো, মোট কত হলো, 3-এর 8 যুক্ত 2-এর 8, তাহলে দেখো নিচে 8 আছে, তাহলে এদের যোগ হবে না, 8ই হবে, আর 3 আর 2 কত হয়, 5। 5/8 অংশ। 5/8 অংশ। তাহলে আমরা বুঝলাম যে যদি নিচে একই থাকে তাহলে শুধু ওপরটা যোগ করলেই হবে, আর নিচে একবারই একটা লিখতে হবে। হ্যাঁ, এরকম আবার করে দিও না যে নিচেটাও যোগ করছো ওপরটাও যোগ করছো। হ্যাঁ স্যার। মানে ধরো 1/3
প্লাস 2/3 করলাম। তাহলে আমরা এরকম করব না, 6/3 করব না, কারণ এই নিচেরটা যোগ হবে না। নিচেরটা যদি আলাদা থাকে যখন আমরা নিচে দুটো একই আছে বলে একটাই হবে। হ্যাঁ, এই গোলাটা দেখো লাল কটা ভাগে আছে? এক ভাগে। নীল কটা ভাগে আছে? এক ভাগে। হলুদ কটা ভাগে আছে? এক ভাগে। সবুজ কটা ভাগে আছে? এক ভাগে। আর মোট ভাগ 4 ভাগ, সবতেই 4, সবতেই 4 দিয়ে দাও। 4 ভাগের মধ্যে 1 ভাগ। হ্যাঁ স্যার, 4টি সমান টুকরো করলাম। এবার যদি সবগুলো টুকরো জুড়ে দিই তবে কি পাবো? এইটা পাবো। তাহলে 1-এর 4 যুক্ত 1-এর 4 যুক্ত 1-এর 4 যুক্ত 1-এর 4 সমান কত হয়? নিচে 4ই হবে। 1 যোগ 1 যোগ 1 যোগ 1 কত হবে? তাহলে ওপরে 4 নিচে 4, তার মানে 4/4। 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়। 1 অংশ কত অংশ হয়? 4-এর 4 অংশ। 4-এর 4 অংশ বা 1 অংশ। সম্পূর্ণ অংশকে বলা হয় 1 অংশ। সম্পূর্ণ অংশকে কি বলবো? 1 অংশ। 1 অংশকে বলা হয় সম্পূর্ণ অংশ। 1 অংশকে কি বলা হয়? 1-এর সম্পূর্ণ অংশ। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। তাহলে এখানে দেখো তো 1 অংশ, এখানে যদি এখানে আমরা কত বসালে 1 অংশ হবে? 4-এর 4। যদি 5-এর এরকম একটা ফাঁকা ঘর দিয়ে দেয় বলে এটাকে সম্পূর্ণ অংশ করো, তাহলে কি করব? তাহলে এখানে 5 লিখে দেবো। আচ্ছা, 5-এর 5 মানে সম্পূর্ণ অংশ। বুঝতে পারলে? ছবিতে এই ঘরটা আছে 1 ভাগ 4 ভাগের মধ্যে। ছবিতে এই ঘরটা আছে 2 ভাগ 4 ভাগের মধ্যে। তাহলে 2 আর 1 কত হলো? 3। 3-এর 4 অংশ নকশা পেয়েছি। যোগটা করছি কি করে? নিচে একটাই 4 দিচ্ছি, ওপরে 1 আর 2 দিচ্ছি, নিয়ে আমার হয়ে গেল 3-এর 4। এবার দেখো এই দাগটা আছে 1 অংশে 4 ভাগের ক ভাগে? 5 ভাগের মধ্যে। এই দাগটা আছে 3 অংশে 5 ভাগের মধ্যে। তাহলে আমার মোট কত হলো? 3 আর 1-এর 4, 5 ভাগের মধ্যে 4 ভাগ। কি করে হলো? নিচে 5 হলো, ওপরে 1 আর 3 যোগ হলো, যোগ হয়ে 4/5 হয়ে গেল। ছবিতে সবুজ রং আছে 4 ভাগ 5 ভাগের মধ্যে। না, ভুল বললাম। 4 ভাগের মধ্যে 3 ভাগ আছে সবুজ। এখানে আছে 3 ভাগ, আর 4 ভাগের মধ্যে এটা আছে 1 ভাগ 4 ভাগের মধ্যে। তাহলে মোট কত হলো? 4 ভাগের 4 ভাগ, তার মানে গোটাটাই হয়ে গেল 4-এর 4, মানে সম্পূর্ণ অংশ হয়ে গেল। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যোগ করি। 1-এর 2, 2-এর 1-এর 4, 2-এর 4, তাহলে কত হবে? নিচে 4 হবে, ওপরে 2 আর 1-এর 3 হয়ে গেল। হ্যাঁ, 3-এর 4 অংশ। হ্যাঁ, এটা কত হবে? এটা হচ্ছে 1, 2 আর 1-এ 3, তাহলে 3-এর 3 অংশ। মানে পুরোটাই রং করা। ওটা 2 আর 1-এ 3, 3-এর 3 অংশ। 3-এর 3 অংশ মানে গোটাই, মোট অংশ, সম্পূর্ণ অংশ। পুরোটা বোঝাতে সম্পূর্ণ বোঝায়। হ্যাঁ, 1 অংশ। সম্পূর্ণ 1 অংশ। কি? এটাতে তাহলে 5টা ভাগে রং করব। স্যার, 3টেতে একটা রং, আর বাকি একটা যেটা আছে সেটা দুটোতে আলাদা আলাদা রং করতে হবে। তাহলে ভালো মানাবে না? হ্যাঁ স্যার, ওখানে উপরেরটা এরকম করে দেওয়া আছে। এবার তো হয়েছে। হ্যাঁ স্যার, বুঝছে না এবার? হ্যাঁ স্যার। গুড। তারপর এটা কি করতে হবে? এটাকে 4 আর 2 6, আর একে 7, এটা 7-এর 7 অংশ। 4 থেকে একই রং করলাম।
চারটাকে একটা রং, আর একটা দুটো রং করতে হবে, আর একটা রং করতে হবে, 7-এর 7 অংশ। বা ভেরি গুড, তুমি বুঝে গেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আচ্ছা স্যার। শিবম বুঝতে পেরেছো আজকের অঙ্কগুলো? শিবম, 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 মা এটা করতে আসে না। শিবম, শুনতে পাচ্ছি তোমাকে আমি, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? শিবম, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বুঝতে পারছো আজকের অঙ্কগুলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এনি প্রবলেম? না স্যার। চলো, এটা এটা দেখো তো, এই 5-এরটা করো। 3/7 যুক্ত 2/7, এটা 5/7 হবে। এটা কত হবে? এটা 4/5 হবে। ঝটপট বলতে হবে। এটা কত হবে? 9/10। গুড বয়, ভেরি গুড। তাহলে বুঝে গেছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখি তুমি কেমন বুঝেছো। এখানে 3/7 যুক্ত ফাঁকা বাই 7 যুক্ত 1/7 যুক্ত, আচ্ছা আর যুক্ত নেই, সমান 1 আছে। তাহলে কি হবে? 1 আছে। 1 মানে 7/7, মানে 7/7। তাহলে আমাকে এটা কত করলে 7 হবে? 4 করলে। 4 করলে 7 হবে। 3 4 আর করলে 4 8 হয়ে যাচ্ছে। মাতুঙ্গা। তাহলে 3 হবে। হ্যাঁ, এই তো বুঝে গেছো। এরকম অঙ্ক পারলে পারবে তো? এরকম মাথা খারাপ হবে না তো? না স্যার। 1 মানে যত বাই তত, 1 মানে যত বাই তত, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এই দেখো অঙ্কটা করো, এটা চয়েরটা। 7 এটা 8 7 হয়ে যাবে। 5 আর 2 হবে। এই তো সোজা অঙ্ক। এই ইঁটটা দেখো তো। 1 হবে। বাহ, গুড। তোমাকে আর ধরবো না, তুমি বুঝে গেছো সব। সম্পূর্ণ অংশ মানে কি? হ্যাঁ, সম্পূর্ণ অংশ মানে? সম্পূর্ণ অংশ মানে সমান। সম্পূর্ণ অংশ মানে গোটায়। তুমি একটা সম্পূর্ণ রুটি খেয়ে ফেললে মানে কি? পুরো রুটিটাই খেলে তুমি। গোটা 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 খেলে, হাফ খেলে। হাফ খেলে মানে অর্ধেক খেলে। অর্ধেক খেলে। তুমি অর্ধেক খেলে, তোমার মা অর্ধেক খেলে, তাহলে আর রুটিটা বাকি থাকলো? 2/1। এই দেখো, তুমি অর্ধেক খেলে, তোমার মা অর্ধেক খেলো, তাহলে রুটিটা আর কি থাকলো থালাতে? না স্যার। তাহলে 1/2 প্লাস 1/2 মানে কি গোটাই রুটি না? হ্যাঁ, তাহলে 2 সম্পূর্ণ হবে। অংশ মানে গোটাই, সম্পূর্ণ মানে সবই, পুরোটাই। ঠিক আছে, বাকি অঙ্কগুলো করে নিও। হ্যাঁ, বাকি অঙ্কগুলো সব করছি না, করে নিও। হ্যাঁ, সব করে দিলে তোমাদের মেমোরি নষ্ট হবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে। হ্যাঁ, কৃত্তিকা, কৃত্তিকা, হ্যাঁ স্যার, বলুন। বুঝে গেছো আজকের অঙ্কগুলো? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? না স্যার। আচ্ছা বলো তো, 4 ভাগের 3 ভাগ বড় না 4 ভাগের 1 ভাগ বড়? 4-এর 3 আর 4-এর 1। হ্যাঁ স্যার, এটা 3-এর 4 বড়। আমি বলছি 4 ভাগের 3 ভাগ, মানে ওপরে 3 নিচে 4 আছে, এটা বড় না 4 ভাগের 1 ভাগ বড়? কোনটা বড়? স্যার, এটা গ্রেটার দেন হবে। কোনটা বড়? 3-এর 4। হ্যাঁ, 3-এর 4টা বড় হবে। আর মোট কত হবে 3-এর 4 আর 1-এর 4? 4-এর 4 বা 1 অংশ। 4-এর 4 মানে 1 অংশ। গুড। তুমি একটা রুটির অর্ধেক খেয়েছো, আর কতটা বাকি আছে? 2-এর 1 অংশ বাকি আছে।
2 ভাগের 1 ভাগ বাকি আছে। একটা রুটির তুমি খেয়েছো অর্ধেক, তাহলে অর্ধেক কি করে পেলাম আমরা? মানে একটা রুটি মানে 1, সম্পূর্ণ রুটি মানে 1, তার থেকে আমরা খেয়ে নিয়েছি কতটা? 1/2। তাহলে এখানে বিয়োগ করছি আমরা, বিয়োগ করলে 2, এখানে 1 থেকে, এখানে 2 থেকে 1 বাদ, তখন হয়ে গেল 1/2। এগুলো আমরা পরে ভালো করে শিখবো, যোগটা আগে ভালো করে শিখে নিই, তারপর বিয়োগটা শিখবো। তুমি এই অঙ্কটা ঝট করে করো তো দেখি, ঝয়েরটা। ঝ 1-এর 9, 9-এর 1, 9-এর 2, 4-এর 9-এর 4, 9-এর 7। গুড, তাহলে তো ভালো বুঝেছো। 6-এরটা করো, ঠ। এখানে হচ্ছে 7-এর 7 বা 1 অংশ। 7-এর 7 বা 1। চলো আমি একটা অঙ্ক দিচ্ছি, করবে তুমি। 5-এর 7 যুক্ত 1-এর 7 যুক্ত ফাঁকা 7 সমান 1। 1-এর 7 হবে, ঠিক। গুড, ঠিক আছে। তাহলে আজকে আমরা 113 নম্বর পৃষ্ঠা অবধি করলাম, ঠিক আছে? পরের দিন আরো করবো।